আসসালামু আলাইকুম। ফেসবুক খুললেই দেখা যায় যে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। সেই নোয়াখালী কিন্তু এবার বিভাগ না দিলেও বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। এজন্য নোয়াখালী যারা সমর্থক আছে তারা কিন্তু এই বিপিএল টা ভালোভাবে উপভোগ করবে। নোয়াখালীর টিমটা কিন্তু আমার কাছে মনে হয় যে ভালোভাবে তারা ১ম বার খেলতে এসেই গুছিয়ে নিয়েছে। যেখানে কিছু দুর্বলতা আসলে দেখতে পাচ্ছি। বিশেষ করে বোলিং স্পিন ডিপার্টমেন্টে কিন্তু তাদের আ অনেক ল্যাকিংস আছে। তারপরেও কিন্তু টিমটা মোটামুটি ভালোই সাজিয়েছে। যেখানে তারা ডাইরেক্ট সাইনিং এ কিন্তু এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার সৌম্য সরকার, হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে। পাশাপাশি ইনফর্ম ওপেনার শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসকেও ভিড়িয়েছে। একই সাথে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস হার্ডিটারকেও তারা ভিড়িয়েছে। নিলাম থেকেও কিন্তু বেশ কিছু ভালো পিক করেছে দেশি প্লেয়ারদের, যেখানে কিন্তু জাকের আলী, মাহিদুল ইসলাম, অঙ্কন, হাবিবুর রহমান সোহান রাইজিং এশিয়া কাপ টি-20 তে শতক হাঁকিয়েছেন। পাশাপাশি মুশফিক হাসান, নাজমুল হোসেন অপু, রেজাউর রহমান রাজা, তারপরে মেহেদী হাসান দানা, সৈকত আলী, সাব্বির রহমানের মতো ঘরোয়া পারফর্মার এবং বিপিএল এ প্রত্যেক বছরই খেলে থাকেন। এছাড়া বিদেশিদের মধ্যে হায়দার আলী এবং ইহসানুল্লাহ খানকেও কিন্তু পাকিস্তান থেকে দলে ভিড়িয়েছে। তো এই দলটার টপ অর্ডার কিন্তু খুবই শক্তিশালী আমার কাছে এক নজরে দেখে যেটা মনে হয়েছে। যেখানে কিন্তু সৌম্য সরকার এবং কুশাল মেন্ডিসের সাথে কিন্তু আ আ ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস রয়েছেন। তো এই ৩ জন কিন্তু আ ভালো একটা হার্ড হিটিং অপশন হতে পারে। পাশাপাশি হাবিবুর রহমান সোহানও রয়েছেন। যদি এখানে কুশাল মেন্ডিসের সাথে হয়তোবা সৌম্য সরকারকে ওপেনিং এ দেখা যেতে পারে। পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসেবে কিন্তু হাবিবুর রহমান সোহানও কিন্তু যথেষ্ট ক্যাপেবল। আমরা দেখেছি যে রাইজিং স্টার টি-20 তে বাংলাদেশীদের মধ্যে কম বয়স সেঞ্চুরি রেকর্ড গড়েছেন। তো এই বিপিএল এ কিন্তু অবশ্যই তার দিকে চোখ থাকবে নোয়াখালীবাসীর। মিডল অর্ডারটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী নোয়াখালী এক্সপ্রেসের, যেখানে আ শাহাদাত হোসেন দীপু রয়েছেন, আ জাকের আলী রয়েছেন, মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন। তারা মিডল অর্ডার সামলানোর পাশাপাশি কিন্তু একই সাথে আ ফিনিশিং টাও ভালো দিতে পারেন। যদিও জাকের আলী খুব একটা ভালো ফর্মে নেই। মাহিদুল ইসলাম অঙ্কনও ভালো খেলতে পারতেছেন না। তারপরেও বিপিএল এর মতো আসরে কিন্তু এদের দিকে তাকিয়ে থাকতে হবে। হায়দার আলী রয়েছে পাকিস্তানের প্লেয়ার। তিনিও কিন্তু হার্ড হিটিং টা ভালোই করতে পারেন। একই সাথে আ সৈকত আলী এবং সাব্বির রহমানের মতো আ প্লেয়ার রয়েছে যারা ঘরোয়া ক্রিকেট বলেন, পাশাপাশি বিপিএল থেকে শুরু করে ডোমেস্টিক লিগ গুলাতে কিন্তু ভালো করে থাকেন। বোলিং অপশনে পেস বোলিং এ অবশ্যই এখানে হাসান মাহমুদ রয়েছে। আ একই সাথে মেহেদী হাসান রানা, মুশফিক এবং রেজাউর রাজারা রয়েছে। যদিও হাসান বাদে পরীক্ষিত কিন্তু ঐরকম নাম নেই। তারপরেও এই রানা, তারপরে মুশফিক, এখানে হচ্ছে রেজাউর রাজারা কিন্তু দীর্ঘদিন থেকে বাংলাদেশের ডোমেস্টিকে পারফর্ম করে আসতেছে। কিন্তু সিঙ্গেল বোলিং অপশন হিসেবে কিন্তু নাজমুল হোসেন অপু রয়েছে এখানে স্পিনে। তা বাদে কিন্তু ভালো কোনো স্পিনার নেই। তো এখানে হচ্ছে তাদের বড় ল্যাকিংস। আ মোটামুটি টপ অর্ডার, মিডল অর্ডার এবং পেস বোলিংটা ভালো থাকলেও স্পিন ডিপার্টমেন্টে কিন্তু বিশাল একটা শূন্যতা রয়ে গেছে। হয়তোবা আম খেলা মাঠে চলাকালীন সময়ের আগেই কিন্তু তারা স্পিনার ২-১ টা দলে বেরাতে হবে। না হলে কিন্তু মাঠে গিয়ে তাদের প্রবলেমে পড়তে হবে। তো আশা করব ১ম বার খেলতে এসে নোয়াখালীর এই টিমটা যে ব্যালেন্স টিম গুছিয়েছে অন্তত প্লে অফ খেলবে। প্লে অফ থেকে যদি তারা ফাইনালে যেতে পারে সেটাই হবে তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। সকলে ভালো থাকবেন। বিপিএল এর আরো ২-১ টা দল কিন্তু এনালাইসিস বাকি আছে। সেটা দেখতে হলে চোখ রাখুন লোকাল এক্সপার্ট চ্যানেল, এবং এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।